ফারাক্কার বিপরীতে বাংলাদেশের নতুন বাঁধ তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ভারতের কপালে চিন্তার ভাঁজ, আর দিল্লির সাউথ ব্লকে যেন এক গভীর দুঃস্বপ্ন বাস্তব হতে চলেছে। দর্শক, দীর্ঘ 5 দশকের বঞ্চনা, শুকিয়ে যাওয়া নদী আর ধূসর মরুভূমির বুকে এবার প্রাণের সঞ্চার হতে যাচ্ছে। গঙ্গার পানি নিয়ে ভারতের দশকের পর দশক ধরে চলা একচেটিয়া আধিপত্যের কফিনে তাহলে কি শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছে ঢাকা? ভূরাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ এবার এমন এক মোক্ষম চাল দিয়েছে যা পুরো দক্ষিণ এশিয়ার হিসেব নিকেশকে একদম পাল্টে দেওয়ার জন্য পুরোপুরি যথেষ্ট। 6 দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সত্যিকারের অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত মেগা প্রজেক্ট পদ্মা ব্যারেজ। আর এই একটি খবরের আঘাতেই ভারতের পানি কূটনীতির ভিত একদম কেঁপে উঠেছে। কিন্তু কেন দর্শক, কেন এই পদ্মা ব্যারেজকে ভারত এত বেশি ভয় পায়? এটি জানতে গেলে আমাদের শুরু করতে হবে একদম শুরু থেকে। ইতিহাস ঘাটলে দেখা যায় 1975 সালে ভারত যখন ফারাক্কা ব্যারেজ চালু করে তখন থেকেই বাংলাদেশের জন্য এক নিঃশব্দ ঘাতকের জন্ম হয়। আন্তর্জাতিক পানি আইনের তোয়াক্কা না করেই উজানের পানি প্রত্যাহারের এই একতরফা সিদ্ধান্তে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে ধীরে ধীরে এক শুষ্ক মরুভূমিতে পরিণত হতে শুরু করে, অর্থাৎ বাংলাদেশের রংপুর এবং রাজশাহী অঞ্চল। ফারাক্কার মরণ ফাঁদে পড়ে প্রমত্ত পদ্মার বুকে জেগে ওঠে বালুচর। শুধু পদ্মা নয়, হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইসামতি এবং বরাল নদীর মতো অসংখ্য শাখা নদী একেবারে পানিশূন্য হয়ে শুকিয়ে যায়। দেশের অন্যতম পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হুসাইন খান অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছিলেন, ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের বিস্তীর্ণ এলাকা মরুভূমি হয়ে গেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কার্যত দেশ পুরোপুরি বাঁচবে। 1996 সালে ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবতার নিরিখে বাংলাদেশ সেখানে চরমভাবে প্রতারিত হয়েছে। চুক্তিতে শুষ্ক মৌসুমে 35,000 কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও গ্যারান্টি ক্লোজ বা নিশ্চয়তার কোনো ধারা না থাকায় ভারত কখনোই ন্যায্য হিস্সা বুঝিয়ে দেয়নি। তথ্য উপাত্ত বলছে, অনেক বছর শুষ্ক মৌসুমে বাংলাদেশে মাত্র 10 থেকে 15,000 কিউসেক পানি পেয়েছে, যা দেশের কৃষি, অর্থনীতি, বাস্তুসংস্থানের মেরুদণ্ড একবারে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ফারাক্কার কারণে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। কিন্তু এবার দিন বদলের পালা। বাংলাদেশ আর নতজানু হয়ে থাকতে চায় না। পানি সম্পদ মন্ত্রী এবার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের ড্রাফট প্রজেক্ট প্রোফাইল বা ডিপিপি চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 33,497 কোটি টাকা। আগামী 2026 থেকে 2033 সালের মধ্যে এই মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় খবরটি হল, আগামী বুধবার একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করার তালিকায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, এই মেগা প্রকল্পের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে উত্তরের মানুষদের। পানি সম্পদ মন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। দর্শক, এই বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রযুক্তিগত ঢাল হতে যাচ্ছে। প্রকল্পের কারিগরি বিবরণ বিশ্লেষণ করলে এর বিশালত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দুতে থাকবে রাজশাহীর কাছে পদ্মা নদীর বুকে নির্মিত 2 কিলোমিটার দীর্ঘ এক বিশাল মূল ব্যারেজ। আধুনিক প্রযুক্তির এই ব্যারেজে থাকবে 78টি সুবিশাল স্পিলওয়ে, 18টি আন্ডারফ্লাইস, মাছ চলাচলের জন্য 2টি অত্যাধুনিক ফিশ পাস এবং নৌযান চলাচলের জন্য নেগোসিয়েশন লক। শুধু ব্যারেজ নির্মাণেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। গড়াই ও মধুমতি নদীর বুক চিরে 136 কিলোমিটার ব্যাপক ড্রেজিং করা হবে। এর পাশাপাশি হিসনা নদীতে 246 কিলোমিটার পুনর্খনন চালানো হবে। এখানেই শেষ নয়, এই ব্যারেজ থেকে 133 মেগাওয়াট পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও নিশ্চিত করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি ও ভূপ্রকৃতিতে এক অভাবনীয় বিপ্লব ঘটতে পারে। পরিসংখ্যান বলছে, দেশের প্রায় 37% মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে বড় সুফল পাবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।
শুষ্ক মৌসুমে সুন্দরবনে স্বাদুপানির প্রবাহ নিশ্চিত হওয়ার মাধ্যমে সেখানে মৃতপ্রায় জীববৈচিত্র্য নতুন জীবন ফিরে পাবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মতো উপকূলীয় জেলাগুলোতে লবণাক্ততার পরিমাণ জাদুকরীভাবে কমে যেতে পারে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই প্রকল্পের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমন এক সময় এই মেগা প্রকল্প পাশ করতে যাচ্ছে যখন এই বছরই ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তথ্য বলছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরেই সমাপ্ত হচ্ছে। ঠিক এই চরম মুহূর্তে পদ্মা ব্যারেজ অনুমোদনের দিকে এগিয়ে যাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলে একটি গভীর কৌশলগত বার্তা। ঢাকা বুঝিয়ে দিচ্ছে ভারতের দয়ার উপর আর নির্ভর করা চলবে না। নিজেদের পানি সম্পদ ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার এই উদ্যোগ দিল্লির জন্য এক বিশাল ধাক্কা। ভারত এতদিন ফারাক্কাকে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখত, কিন্তু পদ্মা ব্যারেজ নির্মিত হলে ভারতের সেই মনোপলি বা একচেটিয়া আধিপত্য ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশ নিজের পানি ধরে রাখতে সক্ষম হলে ফারাক্কা দিয়ে পানি আটকিয়ে রাখলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ নিজেদের সংরক্ষিত পানি দিয়ে শুষ্ক মৌসুম পার করতে পারবে। এর ফলে ভারতের ব্ল্যাকমেইল করার প্রধান হাতিয়ারটি ভোতা হয়ে যাবে। অন্যদিকে ভারতের জন্য আরেকটি বিপদের কারণ হলো এই প্রকল্পের সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব। পশ্চিমবঙ্গের বিজেপি জয়ের পর কেন্দ্র ও রাজ্য একই দল ক্ষমতায় থাকায় তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের একটি সুযোগ তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু ভারত বরাবরের মতোই টালবাহানা করছিল। ঠিক এমন সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন চীন সফর এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ঠিক আগে এই প্রকল্প অনুমোদন এক বিশাল কূটনৈতিক মাস্টার স্ট্রোক। ভারত খুব ভালো করেই জানে এত বড় মেগা প্রকল্প যদি চীনের মতো পরাশক্তির কারিগরি বা আর্থিক বিনিয়োগ যুক্ত হয় তবে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে বেইজিং। ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশের এমন একটি বিশাল কৌশলগত অবকাঠামো ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক নতুন সমীকরণ তৈরি করবে। এটি মোদী সরকারের জন্য একটি বড় দুঃস্বপ্ন। পানি কূটনীতিতে ঢাকা এখন যে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক অবস্থানে দাঁড়িয়েছে, এই প্রকল্প তারই এক সুস্পষ্ট সংকেত। অবশ্য এই বিশাল অর্জনের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রকল্পটি নিয়ে সারা দেশে বিপুল উৎসাহের পাশাপাশি বিশেষজ্ঞদের মাঝে এক ধরনের সতর্কতা রয়েছে। 33,000 কোটি টাকার এই বিশাল অর্থায়নের উৎসটা কি হবে? মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে এর প্রভাব এবং সামগ্রিক ভূরাজনৈতিক বাস্তবতা অত্যন্ত গভীরভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। পানি সম্পদ বিশ্লেষকরা স্বীকার করছেন ভারতের সঙ্গে এই প্রকল্পের কিছু স্পর্শকাতর বিষয় জড়িয়ে আছে। আন্তর্জাতিক অভিন্ন নদীর ভাটিতে এমন বাঁধ নির্মাণে উজানের দেশের আপত্তি একটি সাধারণ ঘটনা, এবং ঠিক এই ভারতীয় আপত্তির কারণেই আগের 2 দফা একনেক সভায় এই প্রকল্পটি বাদ পড়েছিল। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এবং নিজেদের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে এত বড় একটি মেগা অবকাঠামো প্রকল্পকে রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। এটি নিছক কোনো ইট সিমেন্টের বাঁধ নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক। কিন্তু দর্শক, মুখে শুধু বড় বড় কথা আর একনেকে বারবার বিল নিয়ে যাওয়াই এই প্রকল্পের বাস্তবায়নের মূল কথা নয়, বরং শেষ পর্যন্ত এটিকে করিয়ে দেখানোই সব থেকে বড় কথা। এখন এটি দেখার পালা বিএনপি সরকার ভারতের কাছে নতজানু হয় নাকি তারা শেষ পর্যন্ত এটিকে বাস্তবায়ন করতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান বাংলাদেশ সরকার কি ভারতের সকল বাধা টপকিয়ে পদ্মা ব্যারেজকে বাস্তবায়ন করতে পারবে, নাকি এগুলো শুধু ফাঁকা কথার বলি থেকে যাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।